শিব হে শিব হে শিব হে ও হে শিব হে শিব হে শিব হে সর্বঙ্গে ভসমলা বাবা ঘম্বর পৈরনে সর্বঙ্গে ভসমলা বাবা ঘম্বর পৈরনে মাথায় সেরি তুলায় বুড়ি নাচে ঘনে ঘনে ও হে শিব হে শিব হে শিব হে ডম 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 ডমরু বাজাও দক্ষিণ হস্তে ত্রিশূল এ ডম 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 ডমরু বাজাও দক্ষিণ হস্তে ত্রিশূল গলায় ফণি ফোসফোস শুনি গাঁজা ভাঙে মুশগুল ও হে শিব হে শিব হে শিব হে अरे बम 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 अरे बम 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 बुली हरदम ढुल्लू ढुल्लू आखी बम 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 अरे बम 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 बोली हरदम ढुलू ढुलू आखी उठे भूला गाजन मेलाয় প্রলয় ঘটবে নাকি উঠছে ধুলা গাজন মেলায় প্রলয় ঘটবে নাকি ও হে শিব হে শিব হে শিব হে আরে গাজনেরও ভক্তা মোরা গাজনের গান গাই গাজনের গান গাই আমরা গাজনের গান গাই আরে গাজনেরও ভক্তা মোরা গাজনের গান গাই অন্তিমেতে পাই যেন ওই চরণে ঠাই আরে অন্তিমেতে পাই যেন ওই চরণে ঠাই ও হে শিব হে শিব হে শিব হে 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 সিদ্ধেশ্বরী, আমরা এখন কোন গাঁয়ে যাচ্ছি বলতো? কুমার হট্ট। এ গায়ের মাটি কপালে ঠেকালে পুণ্যি হয় রে সিধু, পুণ্যি হয়, পুণ্যের গা। ঠাকুর রামপ্রসাদে ঠাই। কান পেতে শোন, কুমার হট্টের আকাশে বাতাসে কালী কীর্তনের সুর, আর মন কেমন করা মা মা ডাক শুনতে পাবি, তুই শুনতে পাবি। এই দেখ সিধু, এ কথা বলতে বলতে আমার গায়ে কেমন কাটা দিচ্ছে রে। ঠাকুর রামপ্রসাদ কেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরু ঈশ্বরপুরীও এ গায়ে ছেলে। মহাপ্রভু নিজই এ গায়ের মাটি রেখেছেন রে। জলের ছিটে দাও দেখিনি। জল আনো, একটু জল নিয়ে আসো। তা নটবর দাদা, তোমার অন্নপূর্ণাকে নিয়ে এখন কি করবে? কি করি বলো দেখিনি? হারু ঘরামের ঘর তো পাশে, যাবে সেখানে। এছাড়া তো কোনো উপায় দেখি নে। আরো গরিব হতে পারে, কিন্তু তার মনে বড় দয়া। অতিথি তার কাছে নারায়ণ। চল চল সেখানে চল দেখি নে। আরে রোসো নটবর দাদা, রোসো। সেখানে গেলে হারুর দজ্জাল বোনটা খেদিয়ে দেবে না তো? তাছাড়া শুনেছি হারুর মেয়েকে নিয়ে গায়ে কি সব গোল বেঁধেছে। গোল তো বাঁধবেই হারু। তুমি কুকর্ম করে বেড়াবা,
শাস্ত্র মানবে না, গায়ের শিরোমণিদের কথাও মানবে না। তা তোমার বাড়িতে গোল বাঁধবে না তো কি হরি সংকীর্তন হবে? মহাপাপী, মহাপাপী হবি তুই, নরকে যাবি। এখনো ভালোই ভালোই মেয়ের বিয়ে দে, নয়তো অনর্থ হবে, আমি বলে দিলুম। আদ্দামরা মেয়ে সারা গায়ে ধিঙ্গির মতো নেচে বেড়াই, এখনো বিয়ে দেওয়ার কথা মনে হচ্ছে না? এগিয়ে হচ্ছে, বিলক্ষণ মনে হচ্ছে আমার। দিন রাত ওই এক চিন্তা আমার মাথায়। কিন্তু ঠাকুরমশাই কোথায় পাই বলুন তো আমি রানীর যজ্ঞী পাত্র? কোথায়? শ্রী রাধানাথ শ্রী গোবিন্দ যদি কৃপা করে জোগাড় করে না দেন তো। শ্রী রাধানাথ শ্রী গোবিন্দ বলে তারা কি বৈকুণ্ঠ থেকে নেমে এসে তোমার মেয়ের ঘটকালি করবে? পাত্র তোমাকেই জোগাড় করতে হবে। পাত্রের অভাবী ব্যক্তি রাখাল কৈবত্য তো এক পায়ে খাড়া, রানীকে বে করতে। কি রাখাল রাজি তো? আগে আপনারা মাতারা যেমন বলবেন। এগে আমি আর একটু দেখি ঠাকুর মশাই। কি দেখবি তুই? কি দেখবি তুই? বলি কোন রাজা মহারাজার ঘরের থেকে সুপাত্র খুঁজে আনবি তুই? এগে শোন হারু, সমাজ আছে, সংস্কার আছে, মনুর বিধান আছে, এসব তো আর দেশ থেকে চলে যায়নি। বলি নয়, আজই বলতে হবে কবে তোমার মেয়েকে পার করবে। দোহাই ঠাকুর মশাই, আপনার দুটো পায়ে পড়ি, আর কটা দিন সময় দেন আমায়। এত বড় বিধান দেবেন না আপনি? শোন হারু, আমরা সবাই এখানে এসেছি একটা সিদ্ধান্ত নিতে। না আমি তো তোর ওই যুগ কি পাত্র খুদের গপ্প অনেক শুনেছি, আর সময় দিতে পারবো না। এই এই আমাদের রাখালের সঙ্গে তোর মেয়ে রানীর বিয়ে দিতে হবে। আরে সমাজটাকে তো আর আমরা উচ্ছন্নে যেতে দিতে পারি না। এ আপনার কেমন চিরি কথা ঠাকুর, কেমন চিরি কথা? এ ছেলে নেশা ভাঙ করে, এ স্বভাব চরিত্রের ভালো নয়। অমন ছেলের সাথে রানীর বিয়ে দেওয়ার চেয়ে হাত পা বেঁধে গঙ্গার জলে ফেলে দেওয়া অনেক ভালো। তাই ফেলে দাও। বিধবা মেয়ের মুখে চাটাং চাটাং কথা। তোর বোনকে বলে দে, বিধবা মেয়ে ছেলে কথা শুনতে আমরা আসিনি। ঠাকুর মশাই কেমন, তুই চুপ কর একটু, চুপ কর তুই। শোন হারু, আমাদের কথা অগ্রাহ্য করলে এক ঘরে করে দেবো তোদের। ওপান আপিত্ত দূরস্থ, মরার পর কাঁদ দেওয়ার মতো লোক পাবি না তুই। ঠাকুরমশাই একটু মাথা ঠান্ডা করেন আপনি। খেমি রানীকে বল ঠাকুর মশাইদের জন্য করে ডাব কেটে দিতে। না, কৈবর্ত মাহেশ্বরদের হাতে আমি জল স্পর্শ করি না। আগে গাছের ফল প্রকৃতির দান, ওতে দোষ নেই ঠাকুর মশাই। এত বড় আস্পর্ধা আমাকে শাস্ত্র শেখায়। কিসের জোরে তোর তো তেজ রে? আগুন দিয়ে। মাফ করবেন। না 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 ঠাকুর মশাই, আপনার দুটি পায়ে পড়ি, আমাদের দয়া করে ক্ষমা করে দিন। বাবা, গায়ের মাতারা যখন বলছেন তখন ওখানেই রানীর বিয়েটা দাও না। না, রানীর বিয়ে আমি যাত্রার সঙ্গে যেতে পারবো না। তার মার মরবার সময় আমি যে তাকে কথা দিয়েছিল, রানীকে আমি যজ্ঞী পাত্রের হাতেই দেবো। আমাদের আদেশ তাহলে তুই মানবি না? তোর এত তেজ, পরের ঘর চাইতে যা, সারু ঘর আমি। এবার দেখি নিজের ঘর কি করে ছাস। ন্যায়রত্ন ঠাকুর, বেশি তেজ হলে তার ফল কি হয় একবার দেখিয়ে দিন না। না, দোহাই দোহাই আপনাদের, না ঠাকুর মশাই, গরিবের এত বড় সর্বনাশ করবেন না আপনি। দেখছিস কি? জ্বালিয়ে দে। খবরদার!
আমরা তোমাদের কি ক্ষতি করেছি? কেন আমাদের ঘরে আগুন দিচ্ছ তোমরা? রানী, রানী চুপ কর, চলে যাও এখান থেকে। রানী চলে যাও বলছি তোমরা। রানী, তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, এখানে মুরব্বীরা কথা কইছেন, তুই কেন আছিস মাঝখানে? যা ঘরে যা, আর অশান্তি বাড়াস না মা। ঠাকুর মশাই, আমি ওর হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আচ্ছা, এত দূর, সামনের পূর্ণিমা অব্দি সময় দিচ্ছি। ততদিনের মধ্যে এই মেয়েকে পাত্রস্থ না করলে তোমার ভিটে মাটিতে আমি ঘুঘু চড়িয়ে ছাড়বো। তাহলে আমার নাম ন্যায়রত্ন নয়। শোনো বাবা, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তোমার এই আদুরে মেয়ের জন্য আমি এক ঘরে হয়ে যেতে পারবো না, ঘুমন্ত পুড়েও মরতে পারবো না, তার চেয়ে ভিন্ন হয়ে যাব। আমি সবার ভালোর জন্য বলছি, যত তাড়াতাড়ি পারো এই মেয়ের বিয়ে দিয়ে বিদায় করো, অত বাঁচাবাচি করতে যেও না, নয়তো এই মেয়ের জন্য সবার সর্বনাশ হয়ে যাবে, এই আমি বলে দিলুম। সর্বনাশের মাথায় বাড়ি। এই না, কাকে তুই এই মেয়েটা বলছিস? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস যে এই মেয়েটা তোদের এক মায়ের পেটের বোন? মা মোরা একমাত্র ছোট বোন। বন্যা, বন্যা ও আমাদের শত্রু। হ্যাঁ, ও আমাদের শত্রু। আজ ওর জন্য আমাদের এই বিধান শুনতে হলো। বলি, রাখাল কৈবত্যের সঙ্গে বিয়ে না হলে রানীর জন্য কোন রাজপুত্র আসবে শুনি? হ্যাঁ, কোন রাজপুত্র আসবে? বাবু বলেন তো, শ্রীরামবাবুর ঘাটে নৌকা ফেরাই, না খাওয়া করে নেন। প্রয়োজন নেই, এগিয়ে চলো, নৌকা সোজা ত্রিবেণীর ঘাটে থামবে। যেমন হুকুম। ক্ষমা করবেন বাবা মশাই, আজ আমার পক্ষে ব্যবসার কাজে মন দেওয়া সম্ভব নয়। আগে বড় কথা, আহিরি টোলা জমি নিয়ে যে মামলাটা হয়েছিল তার কি অবস্থা? আমাদের জিত হবে তো? হবে কি বলছেন কর্তা, আমরা তো জিতেই গেছি। বিরোধী পক্ষ দুদিন পরেই মামলা তুলে নিয়েছে। কে আপনার বিরুদ্ধে মামলা লড়বে বলুন তো? কার ঘাড়ে কটা মাথা? আপনার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সেখানে দত্তর্প কেউ ওকে ভুল বুঝিয়েছিল, কে তা আমি বের করে নিচ্ছি। তবে এটা দেখো দত্ত যেন তার ন্যায্য ক্ষতিপূরণ পেয়ে যায়। হ্যাঁ, প্রীতরাম্মার ব্যবসা করে, অধর্ম করে না। এমনি এমনি কি আর লোকে, এমনকি গোড়া সাহেবরা পর্যন্ত আপনাকে এত মান্যি করে? আগে বড়লাট গাড়ি পাঠিয়েছে। বড়লাট ওয়েলেসলিকে আমার নমস্কার জানিয়ে বলো আমি আমার নিজের চৌঘরিতেই ওনার সঙ্গে দেখা করতে যাব। যাও। খোদ বড়লাটকে পর্যন্ত টাকা ধার করার জন্য আপনার দ্বারস্থ হতে হয়, এটা কি কম গর্বের? গোরারা বানিয়া জাত, ব্যবসাটা ওরা ভালোই বোঝে, তবে আমরা কিছু কম বুঝি না, বরং একটু বেশি। হ্যাঁ, যাকে সে কথা। আচ্ছা, রাজচন্দ্র তো প্রিন্সেপ ঘাটে অপেক্ষা করছে, সে ছাড়া তো ইংরেজি বলার লোক কোথায়? তাকে ডাকো। আগে আমি তো ছোট কর্তাকে ডেকে আনার জন্য অনেকক্ষণ আগেই লোক পাঠিয়ে দিয়েছি। ওই তো, কিরে
ছোট কর্তা কোথায়? এখনো তো তাকে পেলুম না কর্তা। সেই সকালবেলা নাকি নৌকো নিয়ে বেরিয়েছেন, এখনো ফেরেন নাই। রাজচন্দ্র নৌকো নিয়ে বেরিয়েছে? কর্তা মশাইয়ের নামে বাঘে গরুতে এক খাটে জল খায়। হ্যাঁ, এমন রাজার বেটা আর কি দশা। দুটো কচি বউ অকালে চলে গেল, আর ছোট কর্তাও বিভাগী হয়ে গেলেন। আর কখনো কি ঘর বাঁধবেন? এত ধন দৌলত, নাম ডাক সব কিসের জন্যে? বিখ্যাত ব্যবসায়ী পিতরাম্মারের ছেলে হয়েও তো আমি নিজের স্ত্রীকে বাঁচাতে পারলাম না। যাত্রার সঙ্গে রানীকে বিয়ে দেওয়াচ্ছে, মেয়েটাকে গলা টিপে মেরে ফেলা অনেক ভালো, বুঝেছিস? রানী, এই রানী, বেরো আজকে, বেরো বলছি। শান্ত হ, শান্ত হ মা। এরকম করে রাগ করলে কি চলে? কি করে মাথা ঠান্ডা রাখবো বলো দেখিনি? কি করে মাথা ঠান্ডা রাখবো? বাইরের লোকে যা বলে বলুক, তা বলে ঘরের লোক নিজের দাদারা পর্যন্ত মেয়েটার বিরুদ্ধে। রানী, বেরো আজকে, বেরো, বেরো বলছি। তোকে আজকে আমি মেরেই ফেলবো। আজকে তোকে মেরেই ফেলবো, আজকে তোকে মেরেই ফেলবো। ধরো, কে বলেছিল বেরোতে? কে বলেছিল? আমি কি করছিস? মেরেই ফেলবো, মেরেই ফেলবো। হ্যাঁ, কে বলেছিল? কে বলেছিল বেরোতে থেকে? হ্যাঁ, আমি শান্ত হ। অন্যায় দেখলেই খালি তোর তেল চাকাতে ইচ্ছে করে না? তেল চাকাতে ইচ্ছে করে? হ্যাঁ, মেরেই ফেলবো। কি করছো দিদি? এমন রাজনারীর গায়ে হাত তুলছো? মা অমঙ্গল হবে যে। অমঙ্গলের আর কি বাকিটা আছে বলো দেখিনি? সব তো নিজের চোখেই তুমি দেখতে পেলে। আমি আর পারছি রে, আর পারছি রে, আমি আর পারছি। রানী, তোমার মতো ধর্মপ্রাণ মানুষের ঘরে এ কি অশান্তি! ঠাউরের একই লীলে গো। ঠাউর পরীক্ষা নিচ্ছেন হারু, তার প্রতি বিশ্বাস রেখো। রানী, রানী কোথায় যাচ্ছিস মা? তুই কোথায় যাচ্ছিস রানী? যাস না রানী। খেমি, কে করলি তুই এটা? কে করলি এটা? এক সত্যি মেয়েটাকে ওইভাবে মারলি তুই? খেমি রে, মেয়েটার বুকে বড় লেগেছে। মামারা মেয়ে তো বড় অভিমানী। ঠাকুর, কোন পাপে আজ আমার এই দুর্দশা ঠাকুর? কোন পাপে? মন খারাপ করো না হারু, তোমার মেয়ে বড় পুণ্যবতী। তুমি দেখো, রানীমা একদিন রাজরানী হবে। তুমি তো কিচ্ছুটি করলে না। সেই পিসুমণি রাতে আমি মারটা খেলাম, আজ আমাকে প্রথম পিসুমণি মেরেছে। জানো আমার কি দোষ বলো তো বাপু? অন্যায় দেখলে মুখ বুঝে থাকবো? তুমি তো চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখো, কিচ্ছুটি বলো না, কিচ্ছুটি করো না। ঠিক আছে, আজ থেকে আমি তোমাকে নাওয়াবো না, খাওয়াবো না। তোমার সাথে আমার আড়ি আড়ি আড়ি। রানী, সারা দে মা। রানী, বেলা যে পড়ে এলো, সারা দে মা। তরু মূলে
সম রূপ শোভে উজ্জ্বলিত মধুর সে অনুপম বিকচ কুসুম রাশি ঢালে সুরভ ভার পবন মেতে ওঠে গানে নবীন কিশোরী রাধে বড় অপরূপে রাজে সরসিত কুসুম শয়নে। রানী রে, ও রানী, রানী, ও রানী, ও রানী, রানী। প্রাণ কি যে চায় বোঝা গেল না হয়, প্রাণ কি যে চায় বোঝা গেল না হয়, শুভ যোগ কবে হবে জীবনে উদয়। প্রাণ কি যে চায় বোঝা গেল না হয়, প্রাণ কি যে চায় বোঝা গেল না হয়। সাধের তরণী তরণী, সাধের তরণী ডোবে ডুবু, বয় যে মধুর মলয়, ডুবে থাকা যার ভাবে ভাবে, ডুবে থাকা যার ভাবে, সত্য কি অমৃতময়। প্রাণ কি যে প্রাণ কি যে প্রাণ কি যে চায় বোঝা গেল না হয়, প্রাণ কি যে চায় বোঝা গেল না হয়। কি যে চায় প্রাণ কি যে চায়, প্রাণ কি যে চায় বোঝা গেল না হয়, শুভ যোগ কবে হবে জীবনে উদয়। প্রাণ কি যে চায় বোঝা গেল না হয়। রানী, রানী